জামায়াত নেতৃত্বাধীন জোটে কৌমিয়ানরা বেশি ক্ষতিগ্রস্ত হবে। জামায়াত নেতৃত্বাধীন আন্দোলনে শরিক ৮ দলের প্রায় ৫টি দলই দেওবান্দপন্থী। তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এক বাক্স নীতিতে নির্বাচনী জোট করেছেন। ইসলামের ভোট বাক্স কিংবা নির্বাচনী সমঝোতার নামে মার্কিনপন্থী একটি ইসলামী দলের হাতে ইসলামী রাজনীতির চালকের দায়িত্ব যারা তুলে দিয়েছেন, আগামী দিনে তাদেরকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে। অর্ধশত বছর ধরে কওমিপন্থীদেরকে জামায়াত শিবিরের খপ্পর থেকে রক্ষা করে আসা উলামায়ে কেরামের অবদান ধূলিসাৎ করে দিচ্ছে জামায়াতের নেতৃত্বে আন্দোলনের দেওবন্দী দলগুলো। নির্বাচনে জয় পরাজয়ের কথা বাদই দিলাম, মনে রাখবেন এই জোটের কারণে পরবর্তীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন কওমিয়ানরা। এজন্য ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। জামায়াতের অঘোষিত একটি এজেন্ডা হচ্ছে কওমি অঙ্গনে জামায়াত শিবিরের প্রভাব বিস্তার করা, কিন্তু ওলামায়ে কেরামের সতর্কতা ও যোগ্য অভিভাবকত্বের কারণে তারা সফল হতে পারেনি। দল মত নির্বিশেষে কওমি আলেমগণ সর্বদা জামাত শিবিরের কার্যক্রমের ব্যাপারে সোচ্চার ছিলেন এবং এখনও রয়েছেন। যেহেতু জামায়াতের নেতৃবৃন্দের বড় একটি অংশ সহি শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করতে পারে না, সেহেতু তারা কওমি আলেমদেরকে তাদের দলে ভিড়াতে সর্বদা তৎপর। কিন্তু আফসোস, পূর্ববর্তী এবং বর্তমান মুরব্বী উলামায়ে কেরাম কর্তৃক সতর্ক করা সত্ত্বেও দেওবন্দপন্থী কিছু নেতৃবৃন্দ প্রকাশ্যে জামায়াতের সাথে কাজ করছেন। বর্তমানে কওমি অঙ্গনে জামায়াত আমিরের পদাচারণা সচরাচর হয়ে গেছে, ফলে জামায়াত শিবিরের প্রতি ছাত্র শিক্ষকদের ঝুঁকে পড়ার অর্থাৎ কওমি জনশক্তির উপর মারাত্মক প্রভাব পড়ার সমূহ সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। জামায়াত শিবিরের গঠনমূলক সমালোচনা করার কারণে তাদের উগ্র সমর্থক কর্মীরা অতি নোংরা ভাষায় দেশের শীর্ষস্থানীয় আলেমগণকে আক্রমণ করছেন, আর অন্যদিকে তাদের এসব কর্মকাণ্ডে জামায়াত জোটের কওমি অঙ্গনের বন্ধুরা নীরবে সমর্থন যোগাচ্ছেন কিংবা তাদের পক্ষ হয়ে প্রতিবাদের আশ্রয় নিচ্ছেন। ভালো লাগলে আমার MNK পেজে ফলো দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ।